কি হয়েছে ভাই? নবীরে গালি দিয়েছে হিন্দু। নবীরে গালি দিয়েছে হিন্দু লোক অফিসার। কোন জায়গার গালি দিয়েছে? মুসলমান দেখতেই পারে না। কোন জায়গার অফিসার? কোহিনুরের। তো মারছে ভিতরে, মাইরে বাথরুমে বন্ধ করছে, নিয়ে যাবো আমরা। এখনো কি ভিতরে আছে? একটা আবেদন চাইছি, জুতার মালা দিল আমরা কেউ কিছু বলবো, জুতার মালা গলায় দিয়ে নিয়ে যান। আরে তুই বলবো তার তো প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তার প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত ছাড়া উচিত না। ফায়ার সার্ভিস যাবো, ফায়ার সার্ভিস এদিক দিয়ে তো ঘুরে যেতে বললো। যাই হোক, মূল ঘটনায় আসি। অফিস থেকে বেরোচ্ছিলো, এমনিতে লেট হয়ে গেছে। তো অফিস থেকে বেরোচ্ছি এবং রাস্তায় প্রতিদিনই বিভিন্ন ধরনের গণ্ডগোল গ্যাঞ্জাম লেগে থাকে। তো এই বিষয়টা আসলে দেখার জন্য ভয়ে ভয়ে মোটামুটি একটু ভাবে আগাচ্ছি। কারণ কিছুদিন আগে দেখলাম যে অটো রিক্সা চালকরা যে পরিমাণ আন্দোলন করে বাইকারদের উপর, সাধারণ মানুষের উপরে ক্ষেপে মানুষকে আঘাত করছে, সেটা আসলে কোনোভাবে কাম্য নয়। তো এখানে যে ঘটনা হয়েছে, কোহিনুর কেমিক্যালের একজন হিন্দু কর্মকর্তা বা এক্সিকিউটিভ লেভেলে এরকম একজন লোক আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবমাননাকর কটূক্তি করেছে। এবং যেটা দু একদিন আগের ঘটনা, এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যে কোহিনুর কেমিক্যালের ভিতরেই কোন্দল শুরু হচ্ছে এবং সেই অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কোহিনুর কেমিক্যালের যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাই সোচ্চার হচ্ছে। আর এখানে যারা দাঁড়ায় আছে তারা হচ্ছে আশেপাশের লোকজন, যারা জেনেছে যে এই কোহিনুর কেমিক্যালের যে কর্মকর্তা, তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা এখানে প্রতিবাদ করেই যাবে। সব কিছুই ঠিক আছে, কিন্তু তার পরের যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে এই যে অপরাধীকে ধরার জন্য বা অপরাধীর শাস্তি পাওয়ার জন্যে যে পরিমাণ আন্দোলন করা হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এই যে সাধারণ মানুষের রাস্তাটা বন্ধ করে আমরা একটা প্রতিবাদ করছি, একজন অপরাধীর শাস্তি চাচ্ছি, রাষ্ট্রের কোন অবস্থায় গেলে সাধারণ মানুষের রাস্তায় নেমে আসতে হয়, সকল ধরনের দাবি দাওয়া সব কিছু সাধারণ জনগণকে রাস্তায় বসিয়ে রেখে আমাদের দাবি বা প্রতিবাদ করতে হয়। এমন একটা দেশে আমরা বাস করি যেখানে ন্যায়ের কোনো বিচার নাই। অন্যায়কারী অন্যায়ভাবে সব কিছুই করে যেতে পারতেছে শুধুমাত্র বিচারহীনতা এই ব্যবস্থার জন্য। আর দেখতে পাচ্ছেন উল্টা প্রচুর কি বলবো, আর সব জায়গায় যেহেতু বন্ধ, এখন এখানে আসলে কিছু করার নেই, তাদের সাথে তর্ক বাড়িয়ে আসলে লাভ নেই। যে অবস্থা, যেই জায়গায় আমরা দাঁড়িয়েছি সেই জায়গাতে আমরা প্রতিবাদ অবশ্যই করব, কিন্তু সাধারণ মানুষকে এইভাবে রাস্তায় আটকে রেখে জিম্মি করে কোনো ধরনের প্রতিবাদ কোনোভাবেই কাম্য নয়। এরপরেও সব কিছু ঠিকঠাক ছিল, যে মেনে নিচ্ছি, যাক আমাদের নবী রাসূলের উম্মত আমরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, অবশ্যই আমাদের রাসূলের বিরুদ্ধে কেউ যদি কোনো ধরনের কটূক্তি করে তাহলে প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু সেই দায়িত্বের সাথে সাধারণ মানুষ যারা আছে তাদেরও দায়িত্ব, যে অপরাধী শুধুমাত্র তাকেই শায়েস্তা করতে হবে, তাকেই শাস্তি দিতে হবে। তার অপরাধের শাস্তি যেন অন্য সাধারণ মানুষরা কোনোভাবেই ভোগ করতে না পারে। এই অপরাধীকে ধরার জন্য এতগুলি গাড়িকে আমি বন্ধ করে রাখলাম, রাস্তাটা বন্ধ, সেখানে অ্যাম্বুলেন্স আসুক, কার জরুরি কাজ, কে এয়ারপোর্টে যাচ্ছে, কে গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে, তা কোনো কিছুই দেখার বিষয় নাই। শুধুমাত্র আমরা প্রতিবাদ করে যাব। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটেছে ইদানিং, কিছু দেখছেন যে আন্দোলনের নামে, ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে, ইসরায়েলকে বয়কট করার নামে অনেকে বিভিন্ন ধরনের প্রতিবাদ সমাবেশের মাঝখান থেকে বিভিন্ন ধরনের লুটপাট করেছে। এরা লেবাসধারী একটা মানুষ, লেবাসধারী একটা শ্রেণী, যারা সবসময় এই ধরনের আন্দোলন বা কোনো কিছুর মাঝখানে ঢুকে প্রতিপক্ষকে হেয় না করে শুধুমাত্র তাদের অসৎ উদ্দেশ্য থাকে যে লুটপাট করা। এটা সব জায়গায় দেখছেন। 5ই আগস্টে গণভবনে লুটপাট দেখেছেন, ইসরায়েলের বিরুদ্ধে বয়কটের গাজা মার্চেও সে দেখছেন যে কি পরিমাণ লুটপাট, বাটা কেএফসি বিভিন্ন শোরুমে ভাঙচুর চালিয়েছে। ভাই, অপরাধ তো ওই লোকটা করে নাই, অপরাধ তো বাটা করে নাই, তাহলে কেন আমি অন্য লোককে শাস্তি দিব এইভাবে?
আরেকটা কথায় আসি, এবার কিছু শ্রেণী আছে যারা এই সমস্ত চোর বাটপারদেরকে সাপোর্ট করে না জেনে। যেমন এখানে দেখেন একটা ভিডিওতে একটা মুসল্লিকে পেটাচ্ছে, কিন্তু কী কারণে পেটাচ্ছে না জেনে শুধু শুধু বলা হচ্ছে নবীকে সম্মান জানাতে গিয়ে হেনস্থা হচ্ছে মুসল্লি আর অপরাধী ঘুরে বেড়াচ্ছে দিব্যি। ব্যাপারটা হচ্ছে এরকম, কিন্তু আসলে ব্যাপারটা তো সেরকম না। আমি স্পটে ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, এবং আমি শুনেছি, জেনেছি, দেখেছি এখানে কোনো ধরনের হামলা কোনো কিছু হয় না। বাট যখনই সন্ধ্যা হয়েছে টিভিতে দেখলাম যে প্রচুর মানুষ, উৎসুক জনতা এই কোহিনূর কেমিক্যালের গেট ভেঙে ফেলার মতো অবস্থা শুরু করেছে। ভাই, পুলিশ অলরেডি সেই লোকটাকে অ্যারেস্ট করছে এবং কোহিনূর কেমিক্যাল ওই কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশনও নিয়েছে। এরপরে আমরা আর কি করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা প্রতিবাদ করতে পারি যেন তার সঠিক বিচার এই বাংলার মাটিতে হয় যারা নবী রাসূলকে অবমাননা করে। তাই বলে আমি লুটপাটও চালাতে পারবো না, তাই বলে আমি সাধারণ মানুষকে রাস্তায় ঝিমিয়ে করে রাখতে পারবো না। এটা কিন্তু কোনোভাবে আমার আল্লাহ রাসূল এবং কোরআনে কোথাও লেখা নেই। এই বিষয়গুলি যাদের মাথায় আছে, মাথায় কাজ করে, তারা অবশ্যই সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে না। পুরো ঢাকা শহর আজকে এই জ্যামের কবলে, মানে এই যে জিম্মির কবলে। তো এগুলি যদি আমরা কোনোভাবে নিজেদেরকে শুধরাতে না পারি, আমরা যদি অন্ধ কানা হয়ে যাই যে মানে যাই করতে হবে সব কিছু বন্ধ করে দিতে হবে, না, এটা কোনোভাবে কাম্য না। কোরআন হাদিসে কোথাও এভাবে উল্লেখ করা নাই। আমরা সবাই নবী ভক্ত, কিন্তু নামাজ পড়তে চাই না এক ওয়াক্ত। যে কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায় সেই কোরআনের আলোকে আমরা চলি না। যে নবী আমাদের জন্যে, আমাদের দিনের জন্য আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, সেই নবীর কথাও আমরা শুনি না, সেই নবীর সুন্নত আমরা মানি না, সেই নবীর আদেশগুলো আমরা কেউ মানতে চাই না। এটাই হচ্ছে বাংলাদেশের মুসলমানদের অবস্থা। আমাদের অবশ্যই এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত এবং অবশ্যই এই ধরনের শাস্তি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।